প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন। প্রতিবেদনের থাম্বনেল দেখে বুঝতে পারছেন বিষয় শেখ হাসিনার দেশে ফেরা, আর তার এই ফেরা নিয়ে হাজারো জল্পনা চারদিকে কিভাবে ছড়াচ্ছে সেই বিষয়ে। কবে তিনি ফিরবেন, আদৌ ফিরবেন কি না, ভারত তাকে ফিরতে দেবে কি না তার প্রাণনাশের হুমকির কথা ভেবে, ইত্যাদি হাজারো প্রশ্ন। আর সেসব প্রশ্নকে মাথায় রেখে রাজনীতিকরা, রাজনীতির বিশ্লেষকরা, তারা তাদের মতো করে নানান সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখছেন। কেউ বলছেন 12ই ফেব্রুয়ারির নির্বাচন কোন পরিস্থিতি তৈরি করে সেটা দেখে তবে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। আবার কেউ বলছেন যে পথে চলছে বাংলাদেশের আগামী রাজনীতি, তাতে অদূর ভবিষ্যতে বা আগামী কয়েক বছরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। ব্যাপারটা যেমন একটু আগে বললাম, তার দেশে ফেরার এই সব জল্পনার পুরোটাই বিশ্লেষকদের নিজেদের যার যেমন ভাবনা তেমনটা। এর সঙ্গে শেখ হাসিনা নিজে কি ভাবছেন তার বাস্তবে যোগাযোগ বা সম্পর্ক খুব কম। আমি এই প্রতিবেদন তৈরি করেছি একেবারে ঘোড়ার মুখের খবর নিয়ে, ইংরেজিতে যাকে বলে নিউজ ফ্রম দ্য হর্সেস মাউথ। সরাসরি উৎস থেকে পাওয়া তথ্য যা সত্য নির্ভুল বলে ধরে নেওয়া যায়, কোনো গুজব বা কারো জল্পনা নয়, সেটাকেই বলা হয় নিউজ ফ্রম দ্য হর্সেস মাউথ। তো আমি এখানে যেটা বলবো, যে খবর দেব আপনাদের, তার উৎস স্বয়ং নেত্রী, তার নিজের মুখের কথা। তাহলে একটা প্রশ্ন ওঠে, আমি কি নিজে কথা বলেছি তার সঙ্গে? না, সে সৌভাগ্য আমার হয়নি। আপনারা জানেন কঠোর নিরাপত্তার মধ্যে ভারতে আছেন তিনি। তার সঙ্গে চাইলেই কথা বলতে পারেন না তার দলের একদা নেতামন্ত্রীরাও। তিনি নিজে চাইলে সেটা অবশ্য আলাদা কথা। বাংলাদেশের জেলা উপজেলার সাধারণ নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে একাধিকবার কথা বলেছেন তিনি। তার দলের নেতা একদা মন্ত্রীর সঙ্গে দীর্ঘ 40 মিনিট ধরে কথা বলেছেন তিনি। এ খবরও, এই নিয়েও আমি আপনাদের কাছে ভিডিও দিয়েছি, প্রতিবেদন দিয়েছি, এবং সে প্রতিবেদন খুবই জনপ্রিয় হয়েছে। প্রায় 4 লাখের 3.5 লাখের ওপরে তার ভিউজ হয়েছে। সুতরাং আমি চেষ্টা করি নেত্রীর নিজের মুখের কথা আপনাদেরকে জানাবার। তো যখন তিনি না চাইলে দলের অনেক নামী নেতাও তাকে ফোন করলেই যে ধরতে পারবেন সব সময়, তা কিন্তু নয়। এই যে এত সংবাদ মাধ্যমকে তিনি নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন আজকাল, সেসব কিন্তু ইমেলের মাধ্যমে। 2 দিন আগে কলকাতা টাইমস অফ ইন্ডিয়ার বাংলা দৈনিক এই সময় পত্রিকায় শেখ হাসিনার একটি সাক্ষাৎকার বেরিয়েছে। সেখানে তার দেশে ফেরার বিষয়ে একটি জল্পনার কথাও বলা হয়েছে। যেটা বলা হয়েছে সেটা শেখ হাসিনার নিজের বলা কথা নয়। যত সাক্ষাৎকার, যত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তার কোনোটিতেই নিশ্চিতভাবে দেশে ফেরার ব্যাপারে তিনি কি ভাবছেন, তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, সে ব্যাপারে নেত্রীর নিজের বলা কোনো স্পষ্ট কথা নেই। কিন্তু যে খবরটি এখন আমি আপনাদের দেব, সেটি কিন্তু নেত্রীর নিজের মুখে উচ্চারিত। যাকে তিনি নিজের মুখে বলেছেন একথা,
তিনি সাক্ষাৎকার প্রার্থী কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি নন। ভদ্রলোক ব্যক্তিগতভাবে শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন, অনেক বছরের পরিচিত, অনেকটা সন্তানের মতো। শেখ হাসিনার প্রবাস জীবনে প্রবল নিরাপত্তাজনিত বাধা নিষেধের মধ্যেও নিয়মিত তিনি যোগাযোগ রাখেন নেত্রীর সঙ্গে। মাঝে মধ্যেই কথা হয় তাদের। ভদ্রলোকের একটি রাজনৈতিক পরিচিতিও আছে, সেটা এখানে বলা উচিত। তিনি বিজেপি বা ভারতের কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস, ফরেন অ্যাফেয়ার্স যে বিভাগ আছে সেই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তিনি। এবং ব্যক্তিগতভাবে আমার সঙ্গে তার সম্পর্ক অনুজ প্রতিম। তার নাম রজত মুখোপাধ্যায়। গত 18ই জানুয়ারি নেত্রীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। দীর্ঘ প্রায় 20 মিনিট কথা হয় তাদের, এবং এই বার্তালাপের মধ্যে নেত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে যেমন কথা হয়েছে, তেমনই কথা হয়েছে কবে তিনি দেশে ফিরবেন, এই বিষয়ে নেত্রী নিজে কি ভাবছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়গুলিও। কি বলেছেন নেত্রী সেই কথা পুরোটাই আমাকে জানিয়েছেন রজতবাবু। প্রায় 20 মিনিট আমি তার সঙ্গে কথা বলে, যেহেতু নেত্রীর সাথে ফোনে কথার কল রেকর্ডিং তিনি করতে পারেন না, তিনি করেনও নি, কিন্তু যে কথাটিগুলো হয়েছে তাদের মধ্যে সেটাকে আমাকে পুরো দিয়েছেন, বলেছেন আমাদের কথাগুলোই প্রায় 20 মিনিটের কল রেকর্ডিং। সেটাকে কিছুটা বাস্তবতার স্বার্থে, যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না হয়, তার জন্যই কিছুটা পরিমার্জিত করে কেটে ছেটে, অথচ মূল বক্তব্য বিষয় অক্ষুণ্ণ রেখে আপনাদের সামনে রাখলাম। এর মধ্যে থেকে আপনারা জেনে যাবেন কবে দেশে ফিরছেন তিনি, একেবারে স্পষ্ট দিনক্ষণ নিয়ে। কোনো বাধাই যে তার দেশে ফেরার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না, সেটাও বলেছেন তিনি। শুনুন তাহলে আমাদের এই বার্তালাপটি। আপনার কি আজকে বাংলাদেশের ওপর আমি একটা করেছি, দেখেছেন কি আজকেরটা? একটা এপিসোড যেটা করেছি বাংলাদেশে আজকে, না না না, এখনই এটা শুরু করলাম। আচ্ছা, এটা আমার বক্তব্য। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছে, নিশ্চিন্ত থাকুন, এরকম একটা করেছি। যে অনেকগুলো ব্যাপারের ওপরেই 12ই ফেব্রুয়ারির ইলেকশন হবে না, সুতরাং কেন ও, হবে না। শুনেছি শুনেছি শুনেছি। আচ্ছা, তো আপনার কি এর মধ্যে কি আপার সঙ্গে কোনো কথা হয়েছে, আপার হ্যাঁ, সাথে? আমার সাথে নেত্রীর আজকেই কথা হয়েছে। হ্যাঁ। বেশ প্রলম্বিত কথাবার্তা। আমরা অন্তত 20 মিনিট কথা বলেছি। বাবা, 20 মিনিট তো অনেক সময়। হ্যাঁ, কি 20 কথা মিনিট হলো? 20 মিনিট অনেকটা সময়। হুম। তাতে ওনার শরীর স্বাস্থ্য সম্পর্কে আমি একটু জানতে চাইলাম। হ্যাঁ, তো সেগুলো ব্যাপারে উনি সম্পূর্ণ আশ্বস্ত করলেন। মানে উনি শারীরিক নির্বাচন দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ? একদমই সুস্থ, একদমই সুস্থ। বেশ। হুম। ওনার কোথাও কিছু নেই। উনি যাওয়ার জন্য এক পা তুলে রেডি আছেন। মানে উনি উনি খুব আশাবাদী। উনি খুব তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন হুম। এবং গিয়ে দেশের হাল ধরবেন। তো আচ্ছা, উনি দুঃখ প্রসঙ্গত একটা প্রকাশ একটা খবর বলি। আমি গতকাল, আমি নাম করছি না, আওয়ামী লীগের এক প্রাক্তন মন্ত্রী এখন কলকাতায় আছেন। আমার তার সাথে কথা হলো, তিনি একটা কথা বললেন যে দেখুন, আমরা একটা শুনতে পাচ্ছি যে আপা উনি ফিরবেন বাংলাদেশে, মে মাসের নাগাদ ফিরতে পারেন। তা আমি বললাম, আপনি কোন জায়গায় কিসের ওপরে ভিত্তি করে আপনি এই খবরটা বলছেন? বললো, আমরা ভিত্তি নয়, আমরা আমাদের কাছেও আমাদের ভেতর থেকে কোনো সোর্স থেকে খবর আমাদের কাছে এসছে। তাহলে কি এইটা আপনার সাথে আজকে যেটা কথা হলো শেখ হাসিনার, সেই কথার হুম, সাথে কি এটা কি অনেকটা মিলে যাচ্ছে যে উনি? না 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 না, হ্যাঁ, হ্যাঁ, আমি তো একদম হর্সেস মাউথ থেকে শুনেছি। হ্যাঁ, তো তাতে আমার উনি আমার তো কোনো ভায়া মিডিয়া না, সরাসরি আপার মুখ থেকে শোনা।
হুম তো তাতে উনি এই যে নির্বাচনটা যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, হুম সেই নির্বাচনটাকে তো উনি সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন, হুম যে এখানে গণতান্ত্রিক কোনো ব্যাপারই নেই, সো এই নির্বাচন হ্যাজ গট নো ভ্যালু, এর হুম কোনো ভ্যালু নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্বিতীয় নির্বাচন একটা হবে, সেটা অংশগ্রহণমূলক হবে, সেটা অন্তর্ভুক্তিমূলক হবে, তাতে অবশ্যই আওয়ামী লীগের পার্টিসিপেশন থাকবে। মানে উনি এবং বলছেন, এক মিনিট, উনি বলছেন যে প্রথম নির্বাচনটা হবে, 12ই ফেব্রুয়ারির এই নির্বাচনটা হবে। হবে কি হবে না সেটা বড় কথা নয়, এই নির্বাচনটার কোনো গুরুত্বই নেই হুম ওনার কাছে। বেশ। আর ইউনূস সম্পর্কে উনি অনেক বিরক্তি প্রকাশ করলেন, যে তো গদি ছাড়তেই চায় না, গদি আঁকড়ে ধরে রাখার যাবতীয় প্রচেষ্টা, অসাধু প্রচেষ্টা করে যাচ্ছে। হুম তার বিনিময়ে আমি তাকে বলেছি যে ইউনাইটেড নেশন বলুন বা অন্যান্য যেগুলো ফরেন কান্ট্রিজ আছে, হুম বা নেক্সট ডোর নেওয়ার হিসেবে আমরা ভারতবর্ষ, আমরাও তো এই নির্বাচনটাকে মানছি না। আনটিল অ্যান্ড হুম আনলেস অংশগ্রহণমূলক নির্বাচন হবে ততদিন তো সেটা নির্বাচন নয়। হুম আওয়ামী লীগ পার্টিসিপেশন না করা মানে দেশের 50% লোক পার্টিসিপেশন করলো না, হুম পার্টিসিপেট করলো না। তো হুম যদি 50% লোক সাইলেন্ট থাকে, হুম তো তাহলে তাহলে তো এই ভোটটার কোনো মানে নেই, তাহলে তো এটা ভোট না, তাহলে তো হুম গণতান্ত্রিক বিষয়টা হলো না। হুম যে সর্বজন সম্মত একটা সরকার, সেটা হলো না। তাতে উনি আমার সাথে সহমত পোষণ করলেন এবং আমি যাওয়ার ব্যাপারে বললাম। তো উনি স্পেসিফিক কোনো ডেট দেননি, কিন্তু ওনার কথাবার্তায় আমার যেটা মনে হলো হুম যে মে জুন টুন এগুলো অনেক দূরের কথা, দিল্লি अभी बहुत दूर है, দিল্লি কিসনে দেখা। হুম উনি উনি বাই ফেব্রুয়ারি মার্চ উনি যাওয়ার একটা মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। উনি যাবেন, দলকে নেতৃত্ব দেবেন, এবং সেটা উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে যান, প্রধানমন্ত্রী হিসেবে যান, বা আওয়ামী লীগের নেত্রী হিসেবে যান, যে কোনো ভাবেই উনি দেশে ফিরছেন, দেশে প্রত্যাবর্তনটা কম্পালসারি উনি করবেনই। এটা আচ্ছা। ওনার কথায় ছত্রে ছত্রে ধরা পড়লো। হ্যাঁ, তার মানে মানে এইটাই যে উনি নিজে যাওয়ার ব্যাপারে একটা মনস্থির করে ফেলেছেন। হুম। কিন্তু আর যদি যদি ওখানে, এখন তো ওখানে একটা জঙ্গলের শাসন চলছে, এই হুম হুম জঙ্গলের শাসনে ওনাকে যে অপরাধ ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে, সেই শাস্তির প্রেক্ষিতেও তার সেটা সত্ত্বেও উনি যাবেন, মানে প্রাণের ঝুঁকি নিয়ে যাবেন এইটা, না, নাকি? না, এটাকে এটাকে উনি মানছেনই না। এটা উনি তো এ- মানছেন না, কিন্তু ওরা যদি ওনাকে, উনি ওখানে পা রাখলে যদি ওরা ধরে নেয়, মানে উনি কনফ্রন্টেশনে যেতে চাইছেন, সোজা আহা, কথা। উনি 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 কি কোন রকম প্রায়ের ছাড়া, আশ্বাস ছাড়া উনি কি এমনি চলে যাবেন? তাহলে তো উনি কাল সকালেই যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যেই আমার সব বক্তব্য। দিকটা রেডি করে এই রেডিটা সমস্ত করছে কোন দিক দিয়ে, ভারতের দিক দিয়ে নাকি, হ্যাঁ, নাকি ভারতের আমেরিকার দিকেও আছে? দুটোই আছে। ভারত আছে, আমেরিকা আছে। হুম আজকে এই দেশগুলো ওনার পক্ষে দাঁড়িয়ে বলে তো ফেব্রুয়ারির নির্বাচনটাকে গণতান্ত্রিক নির্বাচন হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, হুম তাই না? 100 বার 100 বার উনি। তা না হলে, যদি ইন্টারন্যাশনাল ইন্টারফিয়ারেন্স না থাকতো, হুম তাহলে তো এটাই ভোট, এটাই সরকার। হুম কিন্তু তা তো নয়। আজকে ধরুন যে নির্বাচনটা হলো, হুম বিএনপি ক্ষমতায় এলো, সে ফর এন এক্সাম্পল, বিএনপি ক্ষমতায় এলো, বিএনপি ক্ষমতায় আসা মানে তারেক রহমান রাষ্ট্রপ্রধান হচ্ছেন। তো হুম তারেক রহমান যে বাংলাদেশে ফিরে এসেছেন, আপনার কি মনে হয় ভারতের ইনভলভমেন্ট নেই? আছে তো, ভার- ভারতের ভারতের পক্ষ কাছ থেকে থেকে গ্রিন সমঝোতা। সিগন্যাল নেই? হ্যাঁ, এবার সমঝোতার ভারত, প্রেক্ষিতে। তো ভারত যদি, হ্যাঁ, এগুলো আপার সাথে কথা হয়েছে আমার, হুম ভারত যদি গ্রিন সিগন্যাল দিয়ে থাকে তাকে, তো তাহলে তো সেটা শর্ত সাপেক্ষ, হুম 100 বার। যে তুমি এসো, তোমাকে আমরা আচ্ছা, জায়গা একটা করে প্রশ্ন, দিচ্ছি। একটা প্রশ্ন এখানে করার, যে তারেক রহমান কি শর্ত যদি না মানে, কারণ এই জন্যই বলছি কথাটা, যে সে জামাতের সাথেও মিটিং করছে এখন।
তো তারেক যদি ভারতের দেওয়া শর্ত না মানে ইন হুম দ্যাট ইভেন্ট, তাহলে কি ভারত কি ব্যবস্থা নিতে পারে? ভারত অনেক কিছু নিতে পারে, ভারত যে কোনো রকমের স্টেপ নিতে পারে। বিষয়টা হচ্ছে কি, যে একটা কথা আছে না, সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কি ভয়। হুম। জি। এই যে মানে ভারতের সাথে একটা চুক্তি বলুন আর সমঝোতা বলুন যেটাই হোক, হয়েছে তারেক জিয়ার। এখন হুম প্রশ্নটা হচ্ছে যে এতে এই এই খবরটা কি কোনো রকম ভাবে শেখ হাসিনাকে কোনো রকম ভাবে তাকে, তিনি এটাতে ক্ষুব্ধ হয়েছেন কি? এরকম কোনো কথা কি কখনো বলেছেন? না, উনি বলেননি কারণ ওনার বিষয়টা জানা আছে যে হুম। ভারত সরকার কি স্টেপ নিচ্ছে। হুম। মানে ওয়ান ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার, এই করেই তো বিষয়গুলো হয়। হুম। একটা বাচ্চা তো একবারে গিয়ে স্কুলে মাধ্যমিকে বসতে পারে না, তাকে হুম। 1 2 3 4 করে প্রত্যেকটা ক্লাসে এলিভেট করা হয়, হুম। করে তারপরে যখন সময় হয় মাধ্যমিক হয়। হুম। তো তারেক জিয়া এসছে, তাকে ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে তুমি এসো, তো সেটা শর্ত সাপেক্ষ। হুম। সেখানে তাকে কিছু বলাও হয়েছে। সেখানে কোথাও একটা সহমত পোষণ করেছে দুপক্ষ, তারপরেই তো আসার ব্যাপার। তো আচ্ছা। পুটিং অল টুগেদার আমরা যখন ডট গুলো কানেক্ট করব, হুম। তখন আমরা দেখতে পাবো যে নিশ্চয়ই এর মধ্যে কোথাও একটা কিছু, সামথিং ইজ বিং কুকড আপ, একটা ভালো কিছু হচ্ছে। সেটা আমরা দেখতে কবে পাবো? যেদিন আপনার প্লেটে সার্ভ করা হবে কি রান্নাটা হয়েছে, হুম। 100। তখন দেখতে পাবেন। তো আ আমি নেত্রীর সাথে যতক্ষণ কথা বললাম, হুম। উনি উনি এক ফোঁটা বিরক্ত ছিলেন না, এক ফোঁটা ওনার মধ্যে জড়তা দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু ছিল না। উনি স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস আমার সাথে কথা বলেছেন। আমাকে উনি বাংলাদেশে আমন্ত্রণ করেছেন, আমি আবার ওনাকে ঠাট্টা করে বললাম যে আমাকে কিন্তু সর্বোচ্চ নাগরিক সম্মান দিতে হবে। হুম। তো উনি হাসলেন, বললেন একদম নিশ্চয়ই দেব, আমরা তো দিই, আমরা বহু মুক্তিযোদ্ধাকেও দিয়েছি এরকম। হুম। তো তোমাকে নাগরিক সম্মান দেওয়া হবে, এটা হুম। উনিও কথার কথাই বললেন হ্যাঁ, হয়তো। ঠিক আছে, যাই হোক বললেন তো। তো এর হুম। আগের বার যেমন আবদার করে মিষ্টি খেতে চেয়েছিলাম, তো উনি হুম। বলেছিলেন তুমি এসো ভালো মিষ্টি খাওয়াবো। তো হুম। এবার বললেন যে তোমাকে নাগরিক সম্মান দেব। তো এগুলো এগুলো কিছু না, এগুলো জাস্ট জোকস। বাট হুম। জোকস অ্যাপার্ট, শি ওয়াজ সো সিরিয়াস। এবং হুম। আজকে আজকে কথা বলে আমি নিজে খুব আশাবাদী, আমি নিজে মানে আচ্ছা, একদম আমি ওনার কশেস। ওনার ফিরে যাওয়াটার ব্যাপারটা একটা, কারণ ওই পয়েন্টটা যে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই উনি ফিরে যাবেন, এই একদমই। ব্যাপারটা নিয়ে একটুখানি কথা, মানে আমার কিছু প্রশ্ন রয়েছে এটা। দেখুন, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে উনি ফিরে যাওয়ার ব্যাপারে যদি ফেব্রুয়ারিতে ভোট হয়, তাহলে যদি ভোট হয় এবং সেখানে যদি দুটো দলের জেতার সম্ভাবনা, একটা বিএনপির অথবা আর একটা হচ্ছে জামাতের। জামাত। হুম এখন বিএনপির সাথে ভারত সরকারের, আমি ধরে নিলাম একটা সহমত হয়েছে, সমঝোতা হয়েছে কোনো ব্যাপারে, কিন্তু হুম হুম জামাতের সাথে কথা হচ্ছে এটাও শুনেছি, কিন্তু জামাতের সাথে কোনো সমঝোতা হয়েছে এরকম কোনো জায়গা থেকে কেউ কিছু বলেনি, এরকম খবর পাইনি। না, কিন্তু যদি, আপনি কি এরকম খবর পাননি যে নির্বাচিত সরকার আসলেই ভারত সরকার তাদের সাথে হ্যাঁ, সেটা সম্পর্ক তো 100 বার স্থাপন করবে? বলেছে, 100 তো বার সেটা বলেছে। সেটা কাকে মিন করছে? নির্বাচিত যে কোনো সরকার মানে নির্বাচিত তো সরকার, যে কোনো দুটোই নির্বাচিত দল, সরকার, যে কোনো তৃতীয় নির্বাচিত দল তো সরকার। তো কিন্তু দ্যাটস কথাটা ইট। হচ্ছে, তারেক জিয়ার সাথে আলাদাভাবে ভারতের একটা সমঝোতা হয়েছে এই কথা বলা হচ্ছে, কিন্তু এই ধরনের কথা জামাত সম্পর্কে বলা হয়নি। জামাত যদি জেতে, আমি আমি এটা প্রশ্নের সাপেক্ষে বলছি, জামাত যদি নির্বাচনে জেতে, তখনও কি আপা তার দেশে ফিরবার, এই যে বললেন ফেব্রুয়ারি মার্চে ফিরবো, সেটা কি তখনও তিনি সেই আম, এটা ধরে রাখবেন, তিনি কি ফিরবার কথাই থাকবেন? একদম কনস্ট্যান্ট, একদম কনস্ট্যান্ট, এখানে নো নড়নচড়ন, আচ্ছা, নো এইবার বলি, ডেভিয়েশন। এইবার বলি, যখন উনি যদি জামাতের ক্ষমতায় আসে, জামাত মানে জামাতে এনসিপি, এর হুম জামাতে এনসিপি শক্তি মানে হচ্ছে
কট্টরপন্থী তারা একদমই, আহ, হাসিনা বিরোধিতা কট্টরপন্থী। এখন প্রশ্নটা হচ্ছে, ওখানে যদি উনি যান তখন, তাহলে একটা কনফ্রন্টেশনের ব্যাপার আসবে, কারণ উনি যাবেন আর আওয়ামী লীগ সদস্যরা বাড়িতে বসে থাকবে তা তো নয়। কর্মী সদস্যরাও হাজারে হাজারে, মানে লাখে লাখেও হতে পারে, তারা রাস্তায় এগিয়ে আসবে, তাহলে একটা কনফ্রন্টেশন আসবে। এই কনফ্রন্টেশনে রক্ত ঝরতেই পারে। তিনি কি সেই ঝুঁকিটা নিয়েও আসতে চাইছেন? এবং সেই ঝুঁকি রক্তপাতটা নিজেরও হতে পারে। ঝুঁকি থাকবেই না। ঝুঁকি থাকবে না। উনি না, এতটাই মানে নিজে নিশ্চিত ব্যাপারটায়। দেখুন, দীর্ঘ কয়েক বছর আমি বিদেশ বিভাগ নিয়ে কাজ করি বিজেপির হয়ে। হুম তো আমি নিজেই কনফিডেন্ট, আমি নিজেই অনেকটা কনফিডেন্ট। হুম যেমন হুম তারেক রহমানের আশাটা আপনি দেখতে পেলাম, তাই আমরা বুঝতে পারছি যে কোনো একটা সন্ধি হয়েছে, কোনো একটা সমঝোতা হয়েছে, কিছু হয়েছে। হুম হুম কিন্তু জামাতের সাথে কি কথা হয়েছে এটা তো জানার সুযোগ নেই। এটা আনটিল অ্যান্ড আনলেস প্রধানমন্ত্রী বা জয়শঙ্করজি বলেন, ততক্ষণ তো আমরা জানতে পারছি না। তো ভারত তো মুখে কুলু পেটে রেখেছে। কিন্তু আর কি বিষয় হলো আলোচনা? এগুলোই আলোচনা হলো, মূলত ওনার যাওয়া টাওয়া নিয়েই আলোচনা হলো। মানে উনি কনফার্মড এবং কি বলবো, একদম দৃঢ় স্থির, মনস্থির করে ফেলেছেন যে উনি দেশে ফিরবেন, হোয়াট এভার মে বি দ্য সিকোয়েন্স। কিন্তু তা সত্ত্বেও মনে হয় হোয়াট এভার মে বি দ্য সিকোয়েন্স হবে না, সবকিছু ঠিকঠাক ভাবেই উনি ফিরবেন, এই তো। সবকিছু সবকিছু ঠিক হয়ে যাবে, দ্যাট ইজ অলরেডি মানে ডান, এটা অলরেডি ডিসকাসড। আচ্ছা। ওকে, এটা এটা অলরেডি তা ডিসকাসড, এটা ডিসকাশন হয়ে আছে। যারাই ক্ষমতায় আসবে, বিএনপি বা জামাত, তাদের সাথে ভারতের একটা কথাবার্তা হয়ে আছে। হুম, বাকি কথা হবে, শেখ হাসিনা ফেরত যাবেন, তারপরে আবার নির্বাচন হবে, সেটা মানে অন্তর্ভুক্তিমূলক হবে। ইমিডিয়েট আফটার, নাকি বেশ কিছুদিন পরে? 2-3 মাস। 2-3 মাসের মধ্যে নির্বাচন হবে, এই তো। যে নির্বাচনটাকে সারা বিশ্ব মানছেই না, হ্যাঁ, সেটা তো সারাদিন, মানে সারা বছর, সারা জীবন, সারা যুগ তো এগিয়ে চলতে পারে না। ঠিক। নির্বাচনটা এমন একটা করতে হবে যে যেটাকে সারা বিশ্ব স্বীকৃতি দেয় যে হ্যাঁ, নির্বাচন হচ্ছে। তাতে হুম আওয়ামী লীগ জিতুক হারুক ডাজন্ট ম্যাটার, হুম কিন্তু নির্বাচনটা প্রপারলি হতে হবে, হুইচ শুড বি অংশগ্রহণমূলক, হুম হুইচ হুইচ শুড বি অল পার্টি পার্টিসিপেশন যার মধ্যে থাকবে। হুম তো ন্যাচারালি, মানে এটা ইট ইজ জলি ওয়েল আন্ডারস্টুড হুম কি একটা আরেকটা নির্বাচন সামনে আসছে, যেটা যেটা আক্ষরিক অর্থে নির্বাচন হবে। হুম তো আমরা সেটার জন্য অপেক্ষা করি, আর নেত্রী ফেরত যাচ্ছেন। আপনার সাথে আমার এই যে প্রলঙ্গিং একটা কথাবার্তা এতক্ষণ ধরে 5-7 মিনিট ধরে চলছে, হুম এর সাম এন্ড সাবস্টেন্স যদি জানতে হয়, ক্রাক্স যদি জানতে হয়, ক্রাক্স এটাই যে নেত্রী ফিরে যাচ্ছেন। হুম এবার ফিরে যাচ্ছেন মানে ইট ইজ মানে ভেরি মাচ জলি ওয়েল আন্ডারস্টুড কি যখন সব সেটেলড হবে, সেটেল ডাউন হয়ে যাবে, নর্মালসি রেস্টোর্ড হবে, উনি ফেরত যাবেন। উনি গেলেন আর ওনাকে ফাঁসিতে হ্যাঁ ঝুলিয়ে হ্যাঁ, দিল। কিন্তু সেই সেটেল ডাউনটাও মোটামুটি একটা ঠিক হয়ে গেছে, যে বাই ফেব্রুয়ারি মার্চ সেটেল হ্যাঁ, ডাউনটাও হয়ে যাবে এবং তিনি ফিরবেন। হ্যাঁ, আধা হয়ে আছে, বাকি আধাটা হয়ে যাবে। বেশ, এটা তো দারুণ খবর। এর ওপরে আমি হুম। একটা, তাহলে আমার দর্শকদেরও কিছু জানাবো, এর উপরে ভিত্তি করে হয়তো এই রেকর্ডিংও আমি চালিয়ে দিতে পারি কিছুটা। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। আপনি চাইলে চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশ, মানে একদম কোন একদম হচ্ছে কোন- ঘোড়ার মুখের খবর। একদম একদম হর্সেস মাউথ থেকে শোনা। হুম আপনি চাইলে পরে এর কপি নেত্রীকে পাঠিয়েও দিতে পারেন, লিঙ্কটা। হুম তো ঠিক। উনিও শুনলে খুশি হবেন, একদম প্রপারলি কমিউনিকেট করা হলো, যা শুনেছি যা জেনেছি তাই বলেছি, একটুও বাড়িয়েও বলিনি, কমিয়েও না, ঠিক বলিনি। আছে, ঠিক ঠিক ঠিক। ঠিক ঠিক আছে দাদা, ওকে, থ্যাংক ভালো ইউ। থাকবেন। হ্যাঁ, ওকে, নমস্কার ভালো নেবেন, থাকবেন, নমস্কার। নমস্কার নেবেন। নমস্কার।